بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একদিন ইবন আসে বিনতে মালিক তিনি প্রশ্ন করেছেন। প্রশ্নের সার নির্যাস বলা যেতে পারে এই ছিল যে কোনো ব্যক্তি কি কোনো ব্যক্তির সৌভাগ্যের কারণ হতে পারে বা হতভাগ্যতার কারণ হতে পারে কি পারে না। আমরা বিষয়টি ব্যাখ্যা করে বলবো যে নির্দিষ্ট আকারে কোনো মানুষ ব্যক্তিগতভাবে সত্তাগতভাবে সৌভাগ্যের কারণ হতে পারে না, দুর্ভাগ্যের কারণ হতে পারে না। তবে তার সাথে যে আদব আখলাক রয়েছে সে কারণে আদব আখলাক বা শিষ্টাচার বা স্বভাব ইত্যাদি সাইড ভিত্তিক কারণে কোনো ব্যক্তি তার সাথিত্ব অবলম্বন করার ফলে সৌভাগ্যবান হতে পারে বা হতভাগ্য হতে পারে। এই বিষয়টি আমরা বলতে পারি। যেমন একটা প্রবাদ বাক্য রয়েছে, সাহেব সাহেব, সাথী টেনে নিয়ে আসে, মানে চুম্বকের মতো আকর্ষণ করে। সুতরাং সাথী ভালো হলে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এবং এই বিষয়টা সাপোর্ট পাওয়া যায় হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। ব্যক্তি তার বন্ধুর চরিত্রে গড়ে ওঠে। সুতরাং প্রত্যেক ব্যক্তি বিবেচনা করে দেখুক কার সাথে সে বন্ধুত্ব স্থাপন করছে। তাহলে দেখা যাচ্ছে যে বন্ধুর মাধ্যমে একটা প্রভাব পড়ে, এক বন্ধুর প্রভাব আর এক বন্ধুর উপরে পড়ে। সুতরাং ভালো হলে ভালো প্রভাব, খারাপ হলে খারাপ প্রভাব। লক্ষ্য করে দেখেন, আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায়, যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে উপস্থিত। সাথে সাথে আবু জাহাল এবং আবু উমাইয়া বিন খালাফ, এই দুই বড় কাফের, তারাও উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে চাচা, আপনি কলমা পাঠ করুন, লা ইলাহা পাঠ করুন। এই কালেমা দিয়ে আমি আপনাকে নিয়ে যাব, আমি আল্লাহর নিকটে আমি কি করব, এই কালেমাকে দলিল হিসেবে পেশ করব যে আমার চাচা কালেমা পাঠ করেছেন, অতএব তাকে জান্নাত দেওয়া হোক। তো এই কালেমার দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। সাথে সাথে আবু জাহাল এবং তার সাথী তাকে কুফরি কালেমার দাওয়াত দিলেন। তারা বললেন যে, আতারগামান মিল্লাত আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিব ধর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছ এই মরণের সময়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কলেমার দাওয়াত দেন, আর তারা কুফরের কলেমার দাওয়াত দেন। লাস্টে দেখা গেল যে আবু তালেব এটাই বললেন যে তিনি আব্দুল মুত্তালিবের ধর্মে রয়ে গেলেন। ও আবা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তিনি কলেমা পাঠ করতে অস্বীকৃতি জানালেন। তো এখানে দেখা যাচ্ছে যে বন্ধু সর্বনাশার কারণ হলো, সর্বনাশ ডেকে আনলো তার। এমনকি মরণটাও ইসলামের উপরে হতে দিল না। এই বন্ধুদের একটা মানে প্রভাব তার উপরে পড়েছে। তো এই হিসেবে বলা যেতে পারে যে একজন ব্যক্তি অন্য ব্যক্তির সৌভাগ্যের কারণ হতে পারে, হতভাগ্যতার কারণ হতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ভিতরে বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সেদিন অর্থাৎ কিয়ামত দিবসে অন্তরঙ্গ বন্ধুরা একজন আরেকজনের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকি তারা নয়। অর্থাৎ মুত্তাকিদের বন্ধুত্ব অটুট থাকবে, কিয়ামতের দিনেও অটুট থাকবে। অনুভব আমরা লক্ষ্য করে দেখি যে, আমার নিজে লক্ষ্য করে দেখা যে একটা মেয়ে নামাজ রোজা করত, ভালো ফ্যামিলি, কিন্তু দুনিয়াদারিতাকে তারা প্রাধান্য দিয়ে এক বেনামাজির সাথে বিয়ে দিয়েছে। দেখা গেছে মেয়েটি বোরকা পরতো, আগে নামাজ পড়তো, এবার বোরকাও নেই নামাজও নেই, মানে তার স্বামীর চরিত্রে গড়ে উঠেছে। তাহলে দেখা গেল যে এই স্বামীর কারণে সে কি করলো, এভাবে মানে ধর্ম বিমুখ হয়ে গেল। তো এই স্বামী বলা যেতে পারে তার হতভাগ্যতার কারণ। একমাত্র যদি সে হেদায়েত লাভ করে সেটা আলাদা কথা, নিজেকে সচেতন করে নেয়। তাহলে বলা যেতে পারে যে একজন আরেকজনের ভালো সৌভাগ্যের কারণ হতে পারে, দুর্ভাগ্যের কারণ হতে পারে। তবে ওই ব্যক্তি বিশেষভাবে সত্তাগতভাবে কাউকে দুর্ভাগ্য দিতে পারে না এবং সৌভাগ্য দান করতে পারে না।
কিন্তু তার সাথে জড়িত থাকা আদব আচরণের কারণে বা এলেমের কারণে বা চরিত্রের কারণে হতভাগ্যতা এবং সৌভাগ্যতা অটোমেটিকলি চলে আসে। তো একজন দিনদার ব্যক্তির সাথে এমনও দেখা গিয়েছে যে একজন দিনদার ভালো মানুষের সাথে বিয়ে হয়েছে, এমন মেয়ের যে নামাজ তেমন করতো না, কিন্তু দেখা গেছে দিনদার ছেলের সংসর্গে চলে আসার ফলে সে পাক্কা নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে। তাহলে কি তার এই জামাই বা তার এই বর তার সৌভাগ্যের কারণে পরিণত হলো? তো বলা যেতে পারে যে কোনো ব্যক্তির ভিতরে সত্তাগত বরকত নাই, তবে তার নিকটে যে সমস্ত ভালো আখলাক রয়েছে সেগুলির বরকত থাকতে পারে। যেমন এলেম রয়েছে, কোনো আলেমের সংসর্গে যদি কোনো ছাত্র আসে, শিক্ষা লাভ করে ভালো আলেমের, তাহলে বলা যেতে পারে যে ওই আলেম থেকে সে এই বরকতটি লাভ করে, এলেমের বরকত লাভ করলো। তো ঠিক এভাবে হতভাগ্যতার বিষয় এবং দুর্ভাগ্যতার বিষয়, যদি কেউ বিদআতি আলেমের সংসর্গে থাকে এবং তাকে প্রশ্ন করে উত্তর তার কাছ থেকে জেনে নেয়, এরকম আছে না, বহু রয়েছে, তাহলে দেখা যাচ্ছে এই বিদআতি আলেম তার হতভাগ্যতার কারণে পরিণত হলো, যদিও সে ভাগ্য করার কিছু নয়। কোনোভাবে ভালো আলেম যারা গবেষণা ধর্মী আলেম এবং যাদের আকীদা আমল পরিষ্কার এবং পরিশুদ্ধ, তাদের সংসর্গে আসা, তাদেরকে জিজ্ঞাসা করা, তো এটা বলা যেতে পারে এক প্রকার সৌভাগ্যের কারণ। তো বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ আমরা বলতে পারি। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক।